ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু বাঙালি শ্রমিকের। মেদিনীপুর শহরে শরৎপল্লীতে মৃত শ্রমিকের শ্বশুরবাড়িতে রীতিমতো শোকের ছায়া। জানা গিয়েছে মৃত শ্রমিকের নাম দ্বারিকেশ্বর পট্টনায়েক, বয়স 52। দাঁতানের তুরকারে আদি বাড়ি হলেও বছর 5 আগে মেদিনীপুর শহরে নিজের জমিতে বাড়ি তৈরি করেন বাঙালি এই পরিযায়ী শ্রমিক। বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী অন্তরা এবং কন্যা থাকতেন মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতেই। গতকালকে ভোর ওই 4:30 থেকে 5টার দিকে ওখানে আগুন লাগে। হঠাৎ আমরা প্রথম তো কিছু খবর পাইনি। ওখানে জামাইবাবু প্রত্যেক দিন ডিউটি আওয়ার্সে যাওয়ার আগে ফোন করেন আমাদেরকে, দিদিকে ফোন করেন। তো কালকে কোনো ফোন আসেনি। তো দিদি আরও ভাবলো যে হয়তো কোনো কারণে হয়তো হয়েছে, পরে ফোন করবে। সকাল গড়িয়ে বিকাল হয়ে যায়, কোনো ফোন আসেনি। তখন দিদি জামাইবাবুর যে বন্ধু কেরালে বাড়ি, ওনাকে ফোন করেন। তো উনিও এনবিটিসি কুয়েতে, যে কোম্পানিটা আছে এনবিটিসি কুয়েত, ওই কোম্পানিতে কাজ করতেন। তো উনি বললেন যে আমি তো বাড়ি এসেছি ছুটিতে, তো ইন্ডিয়া চলে এসেছিলেন উনি। আপনি একটু খালি ধৈর্য ধরুন আপনারা, আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। 10 মিনিট পরে আবার ফোন করেন যে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে, যে বসত ভিটাটায় উনি থাকতেন, মানে ওই ফ্ল্যাটটায় যেটাই থাকতেন, অগ্নিকাণ্ড প্রচুর হয়েছে। আপনারা ইয়েতে দেখে নিন, নিউজ চ্যানেল যেগুলো আছে সেটাই দেখুন, অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করুন গুগলে। তো আমরা প্রথম দিদি আমি নিউজ চ্যানেলে দেখতে পাই যে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে, যে ফ্ল্যাটটায় ছিলেন জামাইবাবুরা। তো তারপরে মর্মাহত হয়েছি, পুরো শোকাহত পুরো ফ্যামিলি। পরিবারের দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে এখনো পর্যন্ত মৃত্যুর খবর তাদের জানানো হয়নি। তবে কোম্পানির তরফে মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। কবে মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছাবে বাড়িতে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই পরিবারের কাছে। মূলত বছর খানেক আগে শেষবারের মতো মেদিনীপুর এসেছিল দ্বারিকেশ্বর। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করতেন। কথা ছিল এই বছর দুর্গাপুজো ও মেয়ের জন্মদিন উপলক্ষে একেবারে সেপ্টেম্বরে কুয়েত থেকে মেদিনীপুরে ফিরবেন দ্বারকেশ্বর পট্টনায়ক। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় জীবন দশে আর বাড়ি ফেরা হলো না বাঙালি পরিযায়ী শ্রমিকের। কফিনবন্দি দেহটা এখন কখন মেদিনীপুরে মাটিতে ফিরবে সেদিকে তাকিয়ে গোটা পরিবার। ওনার একজনই মেয়ে, তো এই বছর এইচএস দেবে। উনি 20 বছর। ফ্যামিলি কোথায় থাকে? এইটাই তো ফ্যামিলি, এখানেই বাড়ি ওনার। মেদিনীপুরে। মেদিনীপুরেই। দেশের বাড়ি এখানে নয়, দেশের বাড়ি দাঁতন 2, আমাদের ওই তুরকা জিপি খণ্ডরি গ্রাম। মৃতদেহ কালকে সম্ভবত ঢুকবে, কারণ আমাদের যে ইয়ে আছেন, যে কোম্পানির যে এইচআর আছে, ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন উনি 2:30টার দিকে দুপুর। ওনারা বলেছেন যে এখন বর্তমান মৃত্যু সংবাদটা উনি দিয়েছেন, এবং তারপরে বলেছেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে কখন মৃতদেহ যাচ্ছে এয়ারপোর্টে, বা কী করতে হবে করণীয় আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। সেই প্রতীক্ষায় আছে। নিছকই দুর্ঘটনা হবে, এতজনের মৃত্যু কেউ কি আর ইচ্ছা করে করে দেবে? এটা কিছু তো গলতি ছিল, সেটা বলতে পারি। দুর্ঘটনা তো এইভাবেই হয়, অন্য কিছু কারণ আমি মনে করছি নেই। তারপরে কি অত দূরের ব্যাপার, আলাদা দেশের ব্যাপার, আমরা কি করে বলবো কি হয়েছে না হয়েছে? এবার যোগাযোগ যে করবো তারও কোনো আমরা কিছু খুঁজে পাচ্ছি না, কি করব না করব কিছু করে। ওনাদের থেকে ফোন করেছে তাই জানতে পেলাম যে ওনার মৃত্যু হয়েছে, নাহলে তাও আমরা জানতে পাইনি। তার মেয়ে কোন ইয়েতে? এইখানে মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়। আমার নাম সায়ন্তন পট্টনায়ক।